তো বন্ধুরা দেখো এখানে কলগেট মাজুন নিয়েছি আর শাঁকা মানে কি পরিষ্কার রাখার সহজ পদ্ধতিটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তোমরা জানো কিনা জানি না, কিন্তু এটা আমি শাঁকাগুলো দেখো অনেক কিন্তু নোংরা পড়েছে, দেখো এই যে অনেক নোংরা পড়েছে, তো এটাকে কিন্তু পরিষ্কার করে নেব। তো চলো দেখো একটু জল। তো দেখো কত শাঁকা থেকে নোংরা বেরোচ্ছে। তো তোমাদেরকে দেখো ধুয়ে দেখাই। তো বন্ধুরা দেখো এই যে কতটা শাঁখাটা পরিষ্কার হয়েছে, দেখো এই দেখো কতটা শাঁখাটা পরিষ্কার হয়েছে, দেখো এই দেখো দেখো কতটা শাঁখাটা পরিষ্কার হয়েছে। তো এটার মতনই ওইটাও আমি করে নেব, আর দেখাচ্ছি না। দেখো আমার কিন্তু দুটো শাঁখাই একদম পরিষ্কার হয়ে গেছে, দেখো এটাও করে নিয়েছি আর এটাও করে নিয়েছি, দেখো একদম পরিষ্কার হয়ে গেছে, দেখো একদম কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের শাঁখা যদি মানে ময়লা টয়লা পড়ে তোমরা কিন্তু এইভাবে পরিষ্কার করো। তো আমি প্রথমে নিয়েছিলাম মাজুন, যেটা আমরা ব্রাশ করি, টুথপেস্ট, আর তোমরা সাথে একটু লেবুও অ্যাড করতে পারো, তো আরও বেশি পরিষ্কার হয়। তো আমার বাড়িতে লেবু ছিল না, তার জন্য আমি কিন্তু শুধু মাজনই দিয়েছি, টুথপেস্ট মাজনই ব্যবহার করেছি শাঁখাগুলো পরিষ্কার করার জন্য। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে, আমার পাশে থাকবে।